আমার বন্ধু সেদিন 50 বছরে পা দিল। আমি জিজ্ঞেস করলাম, নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করিস কি? বন্ধু উত্তর দিল, এত বছর নিজের বাবা মা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি অনেক পরিবর্তন হয়েছি, আমি অনেক বদলে গিয়েছি। আজকে তোকে শোনাবো কি কি পরিবর্তন আমার ভিতরে এখন কাজ করে। বন্ধুরা, আমরা আজকে শুনতে যাচ্ছি 50 বছরে পা দেয়া একজন মানুষের সারা জীবনের উপলব্ধি এবং বদলে যাওয়ার গল্প। আমাদের সাথেই থাকুন, চলুন শুরু করা যায়। বন্ধুটি আমাকে বলছে, দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে, তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি। আজকাল আমি কোনো দোকানে বাজারে গিয়ে 2 পয়সা নিয়ে আর ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি 2-4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না। বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে 2 পয়সা বেশি পেলে তার মেয়েটিকে লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি আমি বদলে গেছি। আজকাল রিক্সা টেম্পো থেকে নেমে খুচরো টাকার জন্য আর দাঁড়িয়ে থাকি না, কারণ আমি বুঝে গেছি 2-4 টাকা বেশি পেলে লোকটি যে হাসি খুশি থাকবে, তার এই হাসি আমার টাকার থেকে বেশি নয়। সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে নিয়েছি। বয়স্ক লোকদের একই গল্প বারবার শুনেও আমি এখন আর থামতে বলি না। আমি বুঝে গেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে আছে। তাদের অতীতের অনেক স্মৃতি তাদের বর্তমানের বলা গল্পের ভিতরে আনন্দ দেয়। তার জন্য আমি আর তাদেরকে বলি না, থামো, তোমার কথায় আমার বিরক্ত লাগছে। লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতো এখন আর প্রাণপণ লড়াই করি না, কারণ আমি বুঝতে শিখেছি সারা পৃথিবীর লোকদের শুধরানোর দায় আমার একার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায়, তাতে সে তাদের সে আনন্দ দিতে পেরেই আমার আনন্দিত হয়। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না, বরং দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝতে পারি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমাকে হেলা করছে, কিন্তু আমি তো জানি আমার মূল্য আমার কাছে কতটুকু। আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে আবেগগুলো আমাকে মানুষ হতে শিখিয়েছে, যে আবেগগুলো আমাকে মানুষ হিসেবে পরিচিত করিয়ে দেয়, সেটা নিয়ে আমার লজ্জা পাওয়ার কিছু নেই। এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না। আমি বুঝে গেছি ইগো মানুষের একাকিত্বর দিকে ঠেলে দেয়, বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি, তাই দিনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করি। জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি। আমি অন্তর দিয়ে অনুভব করছি নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই। আমার আনন্দের জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে সম্পূর্ণভাবে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমার আনন্দের জন্য দায়ী আমি নিজেই। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি। এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি, তাই আমার ভিতরে অনেক পরিবর্তন চলছে। বন্ধুরা, 50 বছর বয়সে এসে একজন ব্যক্তির উপলব্ধি আমাদের আজকের ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। আপনি এই উপলব্ধি যদি আপনার 30 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারেন, আরও অন্তত 20 বছর 50 বছর হওয়ার আগে আপনার জীবনকে সুন্দর, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারবেন। নিজের ইগোগুলোকে ঝেড়ে ফেলতে পারবেন, নিজের ভালো লাগার গুরুত্ব দিতে পারবেন, অন্যের কষ্টে নিজেকে কষ্টের দায়ভার থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের এমন ভিডিও পছন্দ হলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে আসব অন্য কোনো গল্প নিয়ে, আপনার পছন্দের গল্প নিয়ে। আমাদের সাথে থাকুন, টপিক বাজের সাথে থাকুন। ধন্যবাদ।